রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে খেয়েছিল। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই সেই আল উহুদ পাহাড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলার কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন এবং হামজা রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারক টুকরো টুকরো করে কেটে গলায় মালা পরেছিলেন। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই যুদ্ধের পাহাড়, যেই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই উহুদের যুদ্ধে রক্তাক্ত হয়ে যান, তখন বিশ্রাম নেওয়ার জন্য এই পাহাড়ে উঠেছিলেন। তখন আল্লাহর হুকুমে এই পাহাড়ের একটা খণ্ড ফাঁক হয়ে যায়। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় তার মাথা রেখে বিশ্রাম নেয়। তখন সেই পাথর ছিল প্রচণ্ড শক্ত, কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সেই পাথর তুলার মতন নরম হয়ে গিয়েছিল। এইখানে যারা ওমরা হজ করতে আসে, নবীজির রওজা মোবারকে যারা নামাজ পড়তে আসে, তারাই আল উহুদ পাহাড়ের কাছে আসে। এই রাস্তাটা হচ্ছে আমার বাসার পাশেই, কিন্তু আল উহুদ পাহাড়ের পাশে যাওয়া যাচ্ছে না, কারণ ব্যারিকেড দেয়া। আর এই পাশে কিছু কিছু ফাঁকা আছে, যে ফাঁকার মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। তো আমি ভিতরে প্রবেশ করার জন্য একটা ফাঁকা খুঁজতেছি, যাতে ওখানে বসে আপনাদেরকে দেখাতে পারি এবং কথাগুলো শেয়ার করতে পারি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ফিরল, যখন দেখলো যে ৭০ জন সাহাবীর লাশ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, লাশের স্তূপে পরিণত হয়েছিল এই আল উহুদের পাহাড়, কিন্তু কোথাও তার চাচা হামজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছে যে আমার চাচা কোথায়? তখন বলতেছে আপনার চাচাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বলল যে আরো লোক নিয়ে যাও, কোথায় আছে আমার চাচাকে খুঁজে বের করো। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী আরো কিছু নিয়ে তারপরে আল উহুদের চারিপাশে খোঁজার পরে দেখে যে রক্তাক্ত অবস্থায় খণ্ড খণ্ড মাথা, হাত পা কত টুকরো করেছিল তার কোনো হিসাব ছিল না। সব থেকে বেশি কান্না করেছিল যখন তার চাচা মারা গিয়ে